আমাদের সবার জীবনে হাহাকার। বাড়িওয়ালার জীবনও হাহাকার, ভাড়াটিয়ার জীবনও হাহাকার। বাড়িওয়ালারও দেখবেন সারাদিন হাহাকার হাহাকার করতে থাকে, হয় না হয় না হয় না, নাই নাই নাই। ভাড়াটিয়াও কয় নাই নাই নাই। লক্ষ কোটি টাকার মালিক, তারপরও বলে নাই নাই নাই, হাহাকার। এটা সবচেয়ে বড় কারণ হলো ফজর নামাজ না পড়ার কারণ। ফজর নামাজ যে পড়ে না, কাআন্নাহু উতিরা আহলুহু ওয়া মালুহু। লক্ষ কোটি টাকাও যদি থাকে তার কাছে, কেন কোটি কোটি টাকাও যদি থাকে, তারপরও যদি ফজর নামাজ না পড়লো, তোর জীবন থেকে হাহাকার যাবে না। হাদিসে সুস্পষ্ট শব্দ, যে ফজর নামাজ পড়লো না, তার সব কিছুর ভিতর থেকে সব কিছু যেন ছিনায় আনিয়ে নেওয়া হলো, সব ছিনা যাবে। এই জন্য আমাদের সমাজের মানুষ সবচেয়ে বেশি হাহাকার করে। সবার জীবনটা এই জন্য। দুনিয়ার সবচেয়ে বড় মরুভূমি যেটা সাহারা মরুভূমি, ওটা সবুজ হইতেছে। মরুভূমিও এখন হাসে যে আমি আর মরুভূমি নাই। আমার চেয়ে বড় মরুভূমি হলো তোদের জীবনগুলা। যার কাছে আসে ও হাহাকার করে, যার কাছে নাই ও হাহাকার। মাঝে মাঝে দেখি তো পদস্থ বড় লোক, এই সমাজেই তো বাস করি, ওয়েদারের ভিতরে ইথারের ভিতরে, ইথার বোঝেন? ওই সারে বসবো ইথার, ইথারের ঢেউয়ে শুধু হাহাকার শোনা যায়। রাজত্ব পাইও হাহাকার, না পাইছে যে ও হাহাকার। কেন? ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ আর আসরের নামাজ যে না পড়বে, ওর জীবন থেকে হাহাকার যাবে না। আর এই দুই নামাজ যে মজবুতির সাথে ধরবে, ওর ঘরে যদি মাসের পর মাস চুলাও না জ্বলে, ও হাহাকার করবে না। ওর জীবন থেকে আল্লাহ হাহাকার উঠায় নিয়ে আনবে। ওরে জিজ্ঞাস করলে মুস্কি হাসি দিয়া বলবে আলহামদুলিল্লাহ, বাইচা তো আসি, মোরা তো যাই নাই। সুস্থ তো আসি, অসুস্থ তো না। ওইটাই বলবে, দুটেই বলবে। মোরা তো যাই নাই, বেচা তো আসি। অসুস্থ তো না, সুস্থ তো আছি। যা পাই তা খায়া তো হজম করতে পারতেছি, ওইটা বলবে। যা পাই তাই তো খায়া হজম করি। কত মানুষ তো হজমের জন্য ট্যাবলেট খেতে থাকে যেন হজম হয়। আমার তো ট্যাবলেট খাইতে হয় না। কসম যে আসর আর ফজর দাঁত দিয়া কামড়ায় ধরবে, ওর জীবনে মাসের পর মাস যদি ওর ঘরে চুলা না জ্বলে, যেই ফ্যামিলির লোকেরা, একজন করলে হবে না, পুরা ঘরওয়ালারা যখন, ফ্যামিলি যখন আসর আর ফজর মজবুতির সাথে ধরবে, ওই ঘরে হাহাকার হবে না। ওগো জীবনে হাহাকার থাকবে না। হ্যাঁ, মানুষ দেখবে সিরা কাপড় পরা ঘুরতেছে, ও বলবে কাপড় সিরা, তাতে কি আসে যায়, আমার জীবনে কোনো হাহাকার নাই। ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বাহির করবে। যে জিজ্ঞাসা করবে কেমন আছো, ও বলবে আলহামদুলিল্লাহ ভালো আছো। এই জন্য ফজর আর আসর না পড়ার কারণে আজকে আমাদের সবার জীবনে হাহাকার। এই জন্য বলছিল অবসর সময়টা কাজে লাগাও। হতে পারে একদিন তুমি ব্যস্ত হয়ে যাবে, তখন তুমি অবসর সময়ের বেনিফিট ব্যস্ততার ভিতরে পাইতে থাকবে।
দুনিয়া দেখবে তুমি ব্যস্ত, কিন্তু তুমি মসজিদে আসো এই কথাটা লেখা হতে থাকবে, অথচ তুমি মসজিদে নাই। কেন? অবসর যখন ছিল তখন মসজিদে কাটাইছে। ফেরেশতা তোমাকে খুঁজতে থাকবে। হাদিসে আছে, যারা মসজিদে বেশি আসে যায়, ওরা ব্যস্ততার কারণে যদি না আসতে পারে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে খুঁজা বাহির করো, কোথায় আছে। আল্লাহ জানেন, তো ফেরেশতারা খুঁজা বাহির করে। কাজে ব্যস্ত থাকলে আল্লাহ হুকুম দেয় এর সহযোগিতা করো, অসুস্থ থাকলে কয় আর ইবাদত করো। সুস্পষ্ট জিনিস। সর্বশেষ ফকরুকা গেনা উকা কবলা ফকরিকা। মাল সব সময় থাকে না, যতটুক জ্যাবে আছে কাজে লাগাও, যখন থাকবে না তখন বেনিফিট পাবে। যতটুক জ্যাবে আছে কাজে লাগায় দাও, যখন পাবে না, মাল থাকবে না জ্যাবে, তখন তুমি বেনিফিট পেতে থাকবে। এই জন্য যেটা বলতেছিলাম, যদি চাই যে আমি কামিয়াব হব, দুনিয়ায় না আখেরাতে। দুনিয়ায় কয়দিন? 60-70 বছর, আখেরাত চিরদিন। এই জন্য কোরআন শিখাইছে আবকা, চিরদিন। কাজে লাগাও, এখানে ওইখানে বসা বসা পাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজি যখন জান্নাতে যাবে, সারা জীবন 5 ওয়াক্তের ফজিলত, 5 ওয়াক্তের গিফট পাইতে থাকবে, গিফট, পুরস্কার। প্রতি ওয়াক্তে তার জান্নাতে পুরস্কার যাবে। ফেরেশতা বইলা কয়া দিবে, এটা ফজরের, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, এটা এশার, এটা আওয়াবিন, এটা চাষ, এটা ইশরাক, এটা তাহাজ্জুদ। বইলা বইলা গিফট দিবে, সারা জীবন দিতে থাকবে। আর একই আইটেম দিবে না, প্রতিদিন আইটেম চেঞ্জ হবে, চিরদিন পেতে থাকবে। আর যারা শুক্রবারে আসে, ওরা শুক্রবারে পাবে খালি, বাকি ওয়াক্তে পাবে না। খালি তাকায় তাকায় দেখবে। মাঝে মাঝে দেখে না, এই বাড়িতে ডেলি ড্যাক পাকে, দেখে না, আর খালি গ্রান নেয়, ঠিক না? আসে তো? আরে মনে হয় বোঝেন নাই। কারো বাড়িতে যদি ডেলি ড্যাক পাকে তো প্রতিবেশীরা বলে ডেলি ড্যাক পাকায় কেন, এত গ্রান কেন? তো সবাই খালি গ্রান নেয় আর খালি আলোচনা করে এই বাড়িতে ডেলি ড্যাক বাইরায়। বাইরানো বোঝেন? ডাকায় শব্দ। তো এরকম নিচের জান্নাতীরা তাকায় তাকায় দেখবে। এই জন্য সময়কে কাজে লাগানো চাই। যদি আমি সফল হতে চাই, আর যদি না হইতে চাই, তাহলে আমার করার কিচ্ছু নাই। আল্লাহ রসুল এটাই বুঝাইছেন, সময় কাজে লাগাও যদি তুমি আখেরাতে গেনার হতে চাও, সফল হতে চাও, বড় বড় রাজত্বের মালিক হতে চাও। কেননা জান্নাত রাজত্ব রূপে দিবে। আগেও বলছি, এখনো বলতেছি, বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, বাগান বাড়ি রূপে দিবে না। যে 20 একরের বাগান বাড়ি, 30 একরের বাগান বাড়ি, না না, জান্নাত তো যাকেই দিবে রাজত্ব রূপে দিবে। মুলকান, কোরআনের শব্দ, রাজত্ব, রাজত্ব রূপে দিবে। হ্যাঁ, কবিরান সগীরান এটা হবে, কারোরটা অনেক বড় হবে, কারোরটা একটু ছোট হবে, কিন্তু সবচেয়ে ছোট কত হবে এটাও বলে দিচ্ছেন। সবচেয়ে ছোট এই দুনিয়ার 10 গুণ সমান হবে।
যদি দুনিয়ার মানুষ জিজ্ঞেস করে এত জায়গা কই পাবে, জায়গা রাখা আছে। বিজ্ঞান দিয়া বুঝাইলেও মাথায় ধরবে না। মাথায় অনেকবার বুঝাইছি আমি, মাথায় ধরবে না। আমাকে দুনিয়াটা যেই গ্রামে আছে, সৌরজগতের গ্রাম বলে ওটাকে, ছায়াপথ। বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ, গ্রাম। আমাদের দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে আছে, ওই গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। এর চেয়ে কোনো ছোট গ্রাম সৌরজগতে নাই। তারপরও যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, যান্ত্রিক বুঝেন তো, যেটা যন্ত্র দিয়া চলে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? 300 না, 3000 না, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে। মিনিটে না, ঘন্টায় না। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর আমরা যেই গ্রামে আছি, দুনিয়াটা সবচেয়ে ছোট গ্রাম। এটার ভিতর ইউনিয়নটা যেটা আমাদের, যে ইউনিয়নে আমাদের গ্রামটা সৌরজগতের, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। জায়গার অভাব হবে না। জায়গা আপনি কত নিবেন নেন। এই জন্যই তো সময়কে দামি বানাইতে বলছে, মূল্যায়ন করতে বলছে। নাইলে মনীষীরা কিতাব লিখতেন না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, ফাজাইলুল আওকাত। কিতাব আছে মোটা, হাদিস কুরআন দিয়া প্রমাণিত। 1 অক্ষরও নিজের থেকে লেখেন নাই, সব হাদিস কুরআন থেকে লেখছেন। ফাজাইলুল আওকাত, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লম্বা কিতাব আছে, পড়লে বোঝা যায় সময়ের মূল্যায়ন কিরকম। তা আমি তো, আল্লাহর রসুল তো 5 ভাগে ভাগ করে দিলেন। আমাদেরকে ভাগ করে দেখায় দিলেন যে 5টাকে 5টার আগে মূল্যায়ন করো, তাইলে তুমি বেনিফিট পাইতে থাকবে। হায়াত মূল্যায়ন করো, মৌতের পরে বেনিফিট পেতে থাকবে। বহুত মানুষ আছে কবরে চলে গেছে, হাড্ডি মাংস মাটির সাথে মিশা গেছে, কিন্তু ওর আমলের একটুও বন্ধ হয় নাই, সব আমল এখনো চালু। হাদিসে আছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাত। 3 ব্যক্তির আমল কখনো বন্ধ হয় না। মরে যাবে ও, আমল বন্ধ হবে না, ওর আমল চলতে থাকবে। ওর অ্যাকাউন্টে ডেলি যেতেছে, ও দেখা হাক্কা বাক্কা খায়া যাবে, ওর অ্যাকাউন্টে যেতেছে আমল। এরকম যে 5টা বললাম, 5টাকে মূল্যায়ন করলে 5 অবস্থায় যায়া বেনিফিট পেতে থাকবে। কিন্তু বাধাও আছে, শয়তান আর মন আমাদেরকে বসতে দেয় না, ভাবতেও দেয় না, করতে দিবে তো দূরের কথা, চিন্তাও করতে দেয় না, মনও দেয় না, শয়তানও দেয় না। গত জুমাই বলছিলাম মনের ব্যাপারে, মন আমাদেরকে বুঝতে দেয় না। মন আমাদেরকে এদিক ওদিক ঘুরায় খালি। হাইওয়েতে নিয়ে যায় না, খালি চিপা গলিতে ঘুরায়। মন আমাদেরকে বুঝতে দেয় না, করতে দেয় না। আর মনের লগে সংযুক্ত আছে শয়তান। এই জন্য হাদিসে আছে, শয়তান সুযোগ তালাশ করে। মন যখন আমাদেরকে ঘুরায়,
তো শয়তান মনের সাথে মিলা ওয়াসওয়াসা, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্র আমাদেরকে শিখাইতে থাকে, সুমন্ত্র না কুমন্ত্র। ওয়াইদা যাকারা খানাসা, আর যখন সময় কাজে লাগাইতে থাকে তো শয়তান ভাইগা বেড়াইতে থাকে, পাকতে থাকে। হ্যাঁ ভাগে, কাছেও বিরতে চায় না, কয় না কাছে বিললে খবর আছে। এই জন্য সময়ের মূল্যায়ন যে করবে সে কামিয়াব হবে। এই সুযোগগুলাকে যে কাজে লাগাবে সে কামিয়াব হবে, সে কামিয়াব হবে, সফল হবে, আখেরাতে সফল, মৌতের পরে সফল। বললাম না দুনিয়ার সফলতার কতক্ষণ। দুনিয়ার তো নিয়ম হলো ইতিহাসের বই যখন মোটা হইতে থাকে তো পিছনের কিছু ইতিহাস বাদ দিয়া বইকে পাতলা করা হয়। ওই উনি স্যার, ওনারে জিগান, স্কুলের নিয়মই এটা, শিক্ষা বোর্ডের নিয়মই এটা। যখন ইতিহাসের বই মোটা হইতে থাকে তখন পিছনের কিছু লোকের জীবনী বাদ দিয়া, এই জন্য আমরা ছোটবেলা যে ইতিহাস পড়ছি এখন বইতে একটাও নাই, একটাও খুঁজা পাই না। ইতিহাস তো দূরের কথা, কবিতাই খুঁজা পাই না। ছোটবেলা যেই কবিতা পড়ছি ওইগুলো একটাও এখন স্কুলের বইতে নাই। এখন কবিতার কোনো মিল নাই, ছন্দের কোনো মিল নাই। আগে ছন্দের মিল থাকতো, ছন্দের, এখন কোনো মিল টিল নাই। এটার নাম বলে কবিতা। মাঝে মাঝে পড়লেও হাসি আসে যে এটা আবার কবিতা হইল কেমনে। এ তো আগারও মিল নাই, গোড়ারও মিল নাই, কোনো মিলই নাই। আবার স্যারেরও পড়ায় কবিতা কয়া, ওরও কিছু কয় না যে এটা আবার কবিতা হইল কেমনে। কিন্তু ছোটবেলা দেখছি কবিতার মিল ছিল। কবিতার কি ছিল? মিল ছিল, বড় মিল ছিল কবিতার। যাক, ওটা শোনায় সময় নষ্ট করে লাভ নাই। আগের কবিরা কবি ছিল, শালীনতা ছিল ওদের ভিতরে, ভদ্রতা ছিল, শালীনতা ছিল, নম্রতা ছিল, বাস্তবতার সাথে মিল রেখা কবিতা বানাইতো। এখন আর এটি দেখে টেকে না, সব কবিও আধুনিক হয়ে গেছে, আপডেট কবি। যা কথা আবার মিডিয়ায় অন্যদিকে চলে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। সময়কে মূল্যায়ন করতে হবে যদি আমি ওইখানে কামিয়াব হইতে চাই। আর যদি কিছু লোকের মতো আমিও বলি কে দেখছে, কে কে দেখছে, যে বাদিরু বিল আমাল আদ-দুনিয়া মাসরাতুল আখিরা তাহসাদুন কামা তাজরাউন ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কামিয়াব ওই ব্যক্তি হবে, দুনিয়াতে না আখেরাতে কামিয়াব ওই ব্যক্তি হবে যে সময়ের মূল্যায়ন করবে।
সময়ের মূল্যায়ন যে করবে সে দুনিয়াতে কিছু মিলুক আর না মিলুক, কেননা দুনিয়া বন্টিত। যত লোক আজকে দুনিয়াতে বাস করতেছে, দুনিয়াটা সবার মাঝে ভাগকৃত, ভাগ করা, কারো ভাগে কম কারো ভাগে বেশি। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন। আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা। কেউ কম পাবে, কেউ বেশি পাবে, কেউ কম পাবে, কেউ বেশি পাবে, কিন্তু আখেরাত বন্টিত না। আখেরাত হলো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আখেরাত মানুষের চেষ্টার উপরে। যে যত বেশি চেষ্টা করবে, চেষ্টার উপরে আখেরাত নির্ভরশীল। আখেরাতকে আল্লাহ চেষ্টার উপরে রাখছেন। অর্থাৎ যে যত বেশি সময়কে মূল্যায়ন করবে, দাম দিবে, তত বেশি আখেরাতে তার পরিধি বাড়তে থাকবে। আর এটাই আল্লাহর সুন্নত, আল্লাহর সিস্টেম, আল্লাহর নিয়ম, আল্লাহর পদ্ধতি। এটাই বুঝে আসুক আর না আসুক, আল্লাহর পদ্ধতি আখেরাতের ব্যাপারে এটাই। যে যত বেশি আখেরাতের জন্য দৌড়াবে, এই জন্য কোরআনে ফাসআউ আছে, দৌড়াও, সাই করো, দৌড়াইতে থাকো। যদিও ফাসাউ ইলা যিকরিল্লাহ, যত বেশি দৌড়াবে তত বেশি আখেরাতের পরিধি বাড়বে। এই জন্য দেখা যাবে কখনো কখনো হাদিসে এইটাই পাওয়া যায়, ফকিরও আখেরাতে এতটুকু পাবে যে রাজাদের চক্ষু পর্যন্ত উপরে উঠা যাবে। একটা ফকির মানুষ হয়ে এত পাইল কি করে? রাজা চেষ্টা করে নাই, পায় নাই। ফকির চেষ্টা করছে, এখানে তার পরিধি বেড়ে গেছে, তার রাজত্ব সবচেয়ে বড় হবে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব সবচেয়ে বড় হবে, নবীদের পরে ওনার রাজত্ব। কেননা ওনার চেষ্টা সবচেয়ে বেশি ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সফলতা আর দুনিয়ায় কামিয়াব হওয়া কতক্ষণ? ওই পুরাণ কথাই বলতে হবে, যেদিন যাবে খালি হাতেই যাবে। ফেরেশতা কানে এই কথারই ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, দুনিয়াতে যা অর্জন করছো সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তো তুমি ভালো দেখবে। ইনকানা শাররা ফাশাররা, আর ভালোর কোনো পরিমাপ রাখেন নাই, পরিধি রাখেন নাই। ভালো হলে অনেক অনেক ভালো, যেটার কোনো সীমারেখা নেই। আর এটাও সুস্পষ্ট আছে কতটুকু ভালো হবে। কোরআন এটাই বলে, সালামুন আলাইকুম তিবতুম, বড় সুন্দর জীবন তুমি কাটায় আসছো। বিদায় সর্বঘাটিতে, সর্ব জায়গায় তুমি শ্রেষ্ঠত্বের অধিকারী এবং সেলুটের অধিকারী, সালামের অধিকারী হবে। তো সময়কে যে যত মূল্যায়ন করবে সে তত বেশি সফল হবে। আর সময়কে যে মূল্যায়ন করবে না,
কেননা সময় নিজের গতিতে চলে। আমাদের জীবন বটে, কিন্তু কন্ট্রোল আমাদের না। কন্ট্রোলটা আমাদের হাতে না, যে না আমি জীবনটা কাটাবো না, এটাকে থামায়া রাখবো না, থামানো যাবে না। সময়ের কাটা তো আল্লাহর কাছে, গতি আল্লাহ রোধ করেন, আল্লাহ চালান। এরকমই জীবন আমার, কিন্তু জীবনের গতি আমার কাছে না। আমাকে এটা বলে দেওয়া হয়েছে যে তুমি যতটুক সময় পাবে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবো এই পদ্ধতিটাও বলে দিছেন, যে কিভাবে তুমি সময়টাকে কাজে লাগাবে। তো সময় যে কাজে লাগাবে, মুহূর্তগুলা যে কাজে লাগাবে, সে কালকে গেনার হবে। এই জন্যই জান্নাত জান্নাত, কিন্তু তারপরও স্তর আছে 8টা। এই জন্যই আল্লাহর রসুল এই জন্যই বলছেন যে ফেরদাউসুল আলা তোমরা নিয়ে নাও, যাতে কোনো উম্মত ওইখানে সুযোগ না পায়। আমি যতটুক পদ্ধতি তোমাদেরকে শিখাইতেছি, এরকম পদ্ধতি কেউ শেখায় নাই। সত্য এটাই, কোনো নবী তার উম্মতকে এরকম পদ্ধতি শেখান নাই। আল্লাহর রসুল আমাদেরকে খুঁটিনাটি পদ্ধতিও শিখাইছেন, যাতে আমরা টপ লেভেলের জান্নাত পাই। ফেরদাউসুল আলা, সাকফুহু আরশুর রহমান, যার ছাদ আল্লাহর আরশ। মনে চাইলেই আল্লাহকে দেখবে, আর যতবার দেখবে অতবার রূপ বাড়বে। ইচ্ছা করলে দিনে 100 বারও রূপ বাড়াইতে পারবে। আল্লাহকে দেখলে নেয়ামতও বাড়বে, সব বাড়াইতে পারবে। এই জন্য বলছে ফেরদাউসুল আলা নিয়ে নাও। আবার পাট পাট বলছে, নাইলে হাদিসে আসতো না ওয়াক্তানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো। ওটা সময়ের সাথে সংযুক্ত। হায়াতুকা ক্বাবলা মৌতিকা, মৌত তো আসবেই, অবধারিত, বাঁচার কারো সুযোগ নেই। হাইলা ইয়ামুত, শুধু আল্লাহ চিরঞ্জীব, বাকি সবাইকে মরতে হবে। এমনকি ফেরেশতাদেরও মরতে হবে। মৌত সবার জন্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুকে একবার না একবার ধ্বংসে রূপান্তরিত হতে হবে। ঠিক সবাইকে মরতে হবে। জিবরিলও মরবে, মিকাইলও মরবে, ইসরাফিলও মরবে, এমনকি মালাকুল মৌত নিজে মরবে। নিজের রূহ নিজে বাহির করবে, তারপরে আল্লাহর কুদরতি হাতে উঠায় দিবে, তাকেও মরতে হবে। মৌত অবধারিত। এই জন্য জীবিত যতক্ষণ আসি সময় কাজে লাগানো উচিত। হায়াতুকা ক্বাবলা মৌতিকা, শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবন কাজে লাগানো উচিত। অটোমেটিক একদিন বিরুদ্ধ হয়ে যাবে। তাহলে কার মনে চায় বিরুদ্ধ হইতে? কার মনে চায় দাড়ি চুল পাকাইতে? কারো মনে চায় না দুর্বল হতে। সবার মনে চায় যুবক থাকি, কিন্তু থাকা যাবে না। আমার ইচ্ছায়, আমার অনিচ্ছায়, আমার অগোচরে একদিন আমি বৃদ্ধ হয়ে যাব। তো
বলছে যৌবনকে কাজে লাগাও। জীবন কাজে লাগাইলে মৌতে বেনিফিট মিলবে, যৌবন কাজে লাগাইলে বৃদ্ধ হইলে বেনিফিট মিলবে। যৌবন যখন কাজে লাগাই দিবে তো বৃদ্ধ যখন হবে তখন যৌবনের বেনিফিট মিলতে থাকবে, লাভ পাইতে থাকবে। সেখাতুকা কাবলা হারামিকা, সুস্থতা কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। সুস্থতা যদি কাজে লাগে তাহলে অসুস্থ অবস্থায় বেনিফিট পাবে। এই জন্য হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহুন, যখন আহ উহ করতে থাকে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন কষ্টে চিৎকার দিতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পাইতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কম না। এক লা ইলাহা ইল্লাল্লাহর ওজন উঠানের ক্ষমতা মিজানের পাল্লার নাই। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, বেডে পড়া বিছনায় পড়া যখন এপাশ ওপাশ করতে থাকবে, কান্নাহু ইয়াকতুলুল আদু, যুদ্ধের ময়দানে দুশ্মনের বিরুদ্ধে লড়ার সওয়াব পেতে থাকবে। ওয়ায়াকতুবু লাহু কুল্লা আমালিন কানা ইয়ামালু ফিস সিহা, সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমলের সওয়াব আমলনামায় লেখা হতে থাকবে। যদি সুস্থ হয়ে ওঠে তাহলে এরকম নিষ্পাপ হবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল। এই জন্য বলছে সুস্থতা সময়টা কাজে লাগাও। চতুর্থ, ফারাগুকা ক্বাবলা শুগলিকা, অবসর সময়টা কাজে লাগাও। আমাদের অবসর সময় কাজে লাগে টেলিভিশন দেখা, মোবাইল দেখা, কাজে লাগে। কিন্তু আজে বাজে জিনিস দেখা কাজে লাগে। অবসর সময়টাকে কাজে লাগাও। নাইলে এরকম পদ্ধতি শিখো, এরকম পদ্ধতি আছে, শিখো যে তুমি করবে না তারপরও লেখা হবে তুমি করতেছ। এরকম পদ্ধতি কিতাবে আছে। আমাদের নবীজি এরকম পদ্ধতি শিখায় গেছেন। করবে না কিন্তু তারপরও করা লেখা হইতে থাকবে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এসব পড়া ঘুমায় গেছে, নাক টাইনা ফজর পর্যন্ত ঘুমাইছে, কোনো আমল করে নাই। কিন্তু যখনই ফজরের জন্য উঠবে আর মসজিদের দিকে পাও বাড়বে আর নামাজের কাতারে দাঁড়াবে তো সারা রাত্র ইবাদত লেখা হবে। সেই জন্য সারা রাত্র ইবাদত করি। মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের সবার জীবনে হাহাকার। বাড়িওয়ালার জীবনও হাহাকার, ভাড়াটিয়ার জীবনও হাহাকার। বাড়িওয়ালারও দেখবেন সারাদিন হাহাকার হাহাকার করতে থাকে, হয় না হয় না হয় না, নাই নাই নাই। ভাড়াটিয়াও কয় নাই নাই নাই। লক্ষ কোটি টাকার মালিক তারপরও বলে নাই নাই নাই, হাহাকার। এটা সবচেয়ে বড় কারণ হলো ফজর নামাজ না পড়ার কারণ। ফজর নামাজ যে পড়ে না, কাআন্নাহু উতিরা আহলুহু ওয়া মালুহু, লক্ষ কোটি টাকাও যদি থাকে তার কাছে, কেন কোটি কোটি টাকাও যদি থাকে
তারপরও যদি ফজর নামাজ না পড়লো তোর জীবন থেকে হাহাকার যাবে না। হাদিসে সুস্পষ্ট শব্দ, যে ফজর নামাজ পড়লো না তার সব কিছুর ভিতর থেকে সব কিছু যেন ছিনায় নিয়ে নেওয়া হলো, সব ছিনা যাবে। এই জন্য আমাদের সমাজের মানুষ সবচেয়ে বেশি হাহাকার করে। সবার জীবনটা এই জন্য, দুনিয়ার সবচেয়ে বড় মরুভূমি যেটা সাহারা মরুভূমি, ওটা সবুজ হইতেছে। মরুভূমিও এখন হাসে যে আমি আর মরুভূমি নাই, আমার চেয়ে বড় মরুভূমি হলো তোদের জীবনগুলা। যার কাছে আসে ও হাহাকার করে, যার কাছে নাই ও হাহাকার। মাঝে মাঝে দেখি তো পদস্থ বড় লোক বিজ্ঞান দিয়া বুঝাইলেও মাথায় ধরবে না। মাথায় অনেকবার বুঝাইছি আমি, মাথায় ধরবে না। আমাকে দুনিয়াটা যেই গ্রামে আছে, সৌরজগতের গ্রাম বলে ওটাকে, ছায়াপথ, বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ গ্রাম। আমাদের দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে আছে, ওই গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। এর চেয়ে কোনো ছোট গ্রাম সৌরজগতে নাই। তারপরও যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, যান্ত্রিক বুঝেন তো, যেটা যন্ত্র দিয়া চলে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? 300 না, 3000 না, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর আমরা যেই গ্রামে আছি, দুনিয়াটা সবচেয়ে ছোট গ্রাম। এটার ভিতর ইউনিয়নটা যেটা আমাদের, যে ইউনিয়নে আমাদের গ্রামটা সৌরজগতের, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। জায়গার অভাব হবে না। জায়গা আপনি কত নিবেন নেন। এই জন্যই তো সময়কে দামি বানাইতে বলছে, মূল্যায়ন করতে বলছে। নাইলে মনীষীরা কিতাব লিখতেন না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন ফাজাইলুল আওকাত, কিতাব আছে মোটা, হাদিস কুরআন দিয়া প্রমাণিত। 1 অক্ষরও নিজের থেকে লেখেন নাই, সব হাদিস কুরআন থেকে লেখছেন। ফাজাইলুল আওকাত ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লম্বা কিতাব আছে, পড়লে বোঝা যায় সময়ের মূল্যায়ন কিরকম। তা আমি তো আল্লাহর রসুল তো 5 ভাগে ভাগ করে দিলেন, আমাদেরকে ভাগ করে দেখায় দিলেন যে 5টাকে 5টার আগে মূল্যায়ন করো, তাইলে তুমি বেনিফিট পাইতে থাকবে। হায়াত মূল্যায়ন করো, মৌতের পরে বেনিফিট পেতে থাকবে। বহুত মানুষ আছে কবরে চলে গেছে, হাড্ডি মাংস মাটির সাথে মিশা গেছে, কিন্তু ওর আমলের একটুও বন্ধ হয় নাই, সব আমল এখনো চালু। হাদিসে আছে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাত। 3 ব্যক্তির আমল কখনো বন্ধ হয় না। মরে যাবে ও, আমল বন্ধ হবে না, ওর আমল চলতে থাকবে। ওর অ্যাকাউন্টে ডেলি যেতেছে, ও দেখা হাক্কা বাক্কা খায়া যাবে, ওর অ্যাকাউন্টে যেতেছে আমল। এরকম যে 5টা বললাম, 5টাকে মূল্যায়ন করলে
5 অবস্থায় যায়া বেনিফিট পেতে থাকবে, কিন্তু বাধাও আছে। শয়তান আর মন আমাদেরকে বসতে দেয় না, ভাবতেও দেয় না, করতে দিবে তো দূরের কথা, চিন্তাও করতে দেয় না। মনও দেয় না, শয়তানও দেয় না। গত জুমাই বলছিলাম মনের ব্যাপারে, মন আমাদেরকে বুঝতে দেয় না। মন আমাদেরকে এদিক ওদিক ঘুরায় খালি। হ্যাঁ, হাইওয়েতে নিয়ে যায় না, খালি চিপা গলিতে ঘুরায়। মন আমাদেরকে বুঝতে দেয় না, করতে দেয় না। আর মনের লোকে সংযুক্ত আছে শয়তান। এই জন্য হাদিসে আছে শয়তান সুযোগ তালাশ করে। মন যখন আমাদেরকে ঘুরায় তো শয়তান মনের সাথে মিলা ওয়াসওয়াসা, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্র আমাদেরকে শিখাইতে থাকে। সুমন্ত্র না, কুমন্ত্র। ওয়াইদা যাকারা খানাসা, আর যখন সময় কাজে লাগাইতে থাকে তো শয়তান ভাইগা বেড়াইতে থাকে, পাকতে থাকে। হ্যাঁ, বাগে কাছেও বিরতে চায় না, কয় না কাছে বিললে খবর আছে। এই জন্য সময়ের মূল্যায়ন যে করবে সে কামিয়াব হবে। এই সুযোগগুলাকে যে কাজে লাগাবে সে কামিয়াব হবে, সে কামিয়াব হবে, সফল হবে, আখেরাতে সফল, মৌতের পরে সফল। বললাম না দুনিয়ার সফলতার কতক্ষণ। দুনিয়ার তো নিয়ম হলো ইতিহাসের বই যখন মোটা হইতে থাকে তো পিছনের কিছু ইতিহাস বাদ দিয়া বইকে পাতলা করা হয়। ওই উনি স্যার, ওনারে জিগান, স্কুলের নিয়মই এটা, শিক্ষা বোর্ডের নিয়মই এটা। যখন ইতিহাসের বই মোটা হইতে থাকে তখন পিছনের কিছু লোকের জীবনী বাদ দিয়া, এই জন্য আমরা ছোটবেলা যে ইতিহাস পড়ছি এখন বইতে একটাও নাই, একটাও খুঁজা পাই না। ইতিহাস তো দূরের কথা, কবিতাই খুঁজা পাই না। ছোটবেলা যেই কবিতা পড়ছি ওইগুলো একটাও এখন স্কুলের বইতে নাই। এখন কবিতার কোনো মিল নাই, ছন্দের কোনো মিল নাই। আগে ছন্দের মিল থাকতো, ছন্দের, এখন কোনো মিল টিল নাই। এটার নাম বলে কবিতা। মাঝে মাঝে পড়লেও হাসি আসে যে এটা আবার কবিতা হইল কেমনে। এ তো আগারও মিল নাই, গোড়ারও মিল নাই, কোনো মিলেই নাই। আবার স্যারেরও পড়ায় কবিতা কয়া, ওরও কিছু কয় না যে এটা আবার কবিতা হইল কেমনে। কিন্তু ছোটবেলা দেখছি কবিতার মিল ছিল। কবিতার কি ছিল? মিল ছিল, বড় মিল ছিল কবিতার। যাক, ওটা শোনায় সময় নষ্ট করে লাভ নাই। আগের কবিরা কবি ছিল, শালীনতা ছিল ওদের ভিতরে, ভদ্রতা ছিল, শালীনতা ছিল, নম্রতা ছিল, বাস্তবতার সাথে মিল রেখা কবিতা বানাইতো। এখন আর এটি দেখে টেকে না, সব কবিও আধুনিক হয়ে গেছে, আপডেট কবি। যা কথা আবার মিডিয়ায় অন্যদিকে চলে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। সময়কে মূল্যায়ন করতে হবে যদি আমি ওইখানে কামিয়াব হইতে চাই। আর যদি কিছু লোকের মতো আমিও বলি কে দেখছে, কে কে দেখছে, যে